এই, আসসালামু আলাইকুম স্যার। কয়টা অঙ্ক করছো? স্যার একটা করছি স্যার। কেবল একটা মানে? এই গাদা, 3 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টা চলে গেছে, এখন 1 ঘন্টা আছে। 1 ঘন্টায় তুই সবগুলো অঙ্ক করবি কিভাবে? স্যার সব অঙ্ক কি করা লাগবে? পাশ করার জন্য যে কয়টা দরকার ওই কয়টা করলেই তো হয়। আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখো নাকি সব অঙ্ক করবা না? দ্রুত করো। কয় নাম্বারটা করতেছো এখন? এখন স্যার 4 নাম্বারটা করতেছি। 4 নাম্বারটার উত্তর হবে 27। ও, 4-এর উত্তর 27 হবে? আচ্ছা, আমি এখন লিখতেছি। এই, না না বাবা, এগুলো করা যাবে না। পরীক্ষার হলে নিজের মেধা দিয়ে পরীক্ষাটা দাও। 4-এর উত্তর কত বের হইছে? এই যে স্যার 27, এই 4-এর উত্তর যে 27 হবে এটাই তো আপনি একটু আগে বললেন। এই যে লিখে রাখছি 27। এই গাদা, 4-এর উত্তর যে 27 হবে এটার অঙ্কটা লিখতে হবে না? শুধু উত্তর লিখে রাখলে হবে? লেখো দড়ি। কি ধরবো স্যার? লেখো দড়ি, একটি কলমের দাম X টাকা। লেখো লেখো, তাড়াতাড়ি লেখো। এই, কি করতেছো আবার? আরে বাবু, পরীক্ষার হলে তো এরকম করা যাবে না। নিজের মেধা দিয়ে লেখো। হ্যাঁ, 5 নম্বর অঙ্কটা দেখো, পিতা পুত্রের। এই অঙ্কটা তো আমার মাথার ভিতর আগে থেকে ঢুকে না স্যার। তুমি প্রথমে লিখবো হচ্ছে পিতার বয়স X, তারপর পুত্রের বয়স 4X। এভাবেই তুমি আগাও, আমি এখনই আসতেছি। এই ছেলে, এই কি সমস্যা তোমার? ধরি পিতার বয়স X, পুত্রের বয়স 4X। হ্যাঁ, পিতা পুত্রের অঙ্কের উত্তর কত বের হয়েছে? এটা স্যার বের হয়েছে 9 আর 36। ঠিক আছে, উত্তর 9 আর 36ই হবে। স্যার পিতার বয়স বের হয়েছে 9 আর পুত্রের বয়স বের হয়েছে 36। এই গাদা, এই ছেলে, এই হারামজাদা, পিতার বয়স কি কখনো পুত্রের চেয়ে কম হয়? তুই খালি আজকে প্রাইভেটে হয়, দেখ আমি তোর কিভাবে মাথা বুঝাই, শয়তানের বাচ্চা।